হে ওপরওয়ালা, তুমি তো সব জানো। আমার মনে ঈশানের জন্য আকর্ষণ তো আছে, কিন্তু এইরকম নয় যে স্ত্রীর মর্যাদার উপর প্রশ্ন ওঠে। ঈশান সারা জীবন আমার সঙ্গ দিয়েছে। যখনই আমার ওকে কোনো রকম দরকার পড়তো, ও আমার সঙ্গে থাকতো। যেই মানুষটা সবার এতটা খেয়াল রাখে, তুমি তার খেয়াল অবশ্যই রেখো। আমি জানি আমি ওর মন ভেঙে দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি আমি ওকে, কিন্তু এখন তুমি ওর রক্ষা করো, তুমি ওর সঙ্গে থেকো। আজকে আমি সবার সামনে এএসপি ঈশানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যে আমাকে কালকে একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে। আপনারা এটা ধরে নিন, যদি এএসপি ঈশান যদি ওখানে না থাকতেন, তাহলে আমিও আপনাদের সামনে আজকে এখানে বসে থাকতে পারতাম না। সেই জন্য এএসপি ঈশানকে আমার তরফ থেকে বিগ স্যালুট। মিসেস নম্রতা, আপনিও কিছু বলুন, আপনিও তো অ্যাক্সিডেন্ট স্পটে ছিলেন। আরে আবার উনি কি বলবেন? আমি তো সবকিছু বলেই দিলাম। আমরা তাও ওনার কাছ থেকে শুনতে চাইছি। বলুন মিসেস নম্রতা, গতকাল এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, সব পুলিশ কর্মীরা ওখানে ছিল। একটু বলুন ওখানে কি হয়েছিল, আমাদেরকে পুরোটা একটু খুলে বলুন। এক্স্যাক্টলি কি ঘটেছিল? এএসপি ঈশান আপনার হাজবেন্ডের প্রাণ কিভাবে বাঁচালেন? ম্যাম বলুন ম্যাম। আপনি নিশ্চয়ই তাকে ধন্যবাদ জানাতে চান। বলুন ম্যাডাম, কালকে যেতে দিন না, একবার যেতে। আন্টি, আপনি ঠিক আছেন তো? কি করছিলে তুমি? দেখতে পাচ্ছিলে না একজন বয়স্ক মানুষের সাথে কথা বলার এই ধরন? যাও ওইদিকে। আন্টি আপনি বসুন, বসুন। জল খান আপনি। কি হয়েছে আন্টি, তুমি কাঁদছো কেন? পুলিশকে নিয়ে কথা হচ্ছে। আমার ছেলেও পুলিশে ছিল। একদিন একটা ক্রিমিনালকে ধরতে গিয়ে আমার ছেলে শেষ হয়ে যায়। আমাদের বাড়িতে ওর বিধবা বউ আর বাচ্চা, রোজগার করার মতো কেউ নেই। আমি সাহায্য চাই। আন্টি আপনি প্লিজ এইভাবে কাঁদবেন না। আমরা যতটা সম্ভব আপনাকে সাহায্য করব, আমরা নিশ্চয়ই করব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে পুলিশ এত খাটাখাটনি করার পরেও যাদের অবধি সাহায্য দরকার তাদের অবধি সাহায্য পৌঁছাতে পারছে না। আমার মতে এইটাই বলবো যে এদের সাহায্য করা দরকার। বলুন। আমরা এনাদের জন্য একটা চ্যারিটি গ্রুপ বানাবো। যাদের দরকার তাদের জন্য ফান্ডস রেজ করা হবে। যাদের সাহায্য লাগবে তাদেরকে আমরা সাহায্য করব, আর তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হবে। যদিও এই কাজটা আমার ফাদার ইন ল আর তার পার্টি অলরেডি করে আসছে, কিন্তু এইবারে জিনিসটা আরো মজবুত আর স্টেপ নেওয়া হবে। পুলিশ তাদের নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও আমাদের সাহায্য করে, তাই আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব থাকে। দাদা শোন। আরে তুই একে হসপিটালে তো। ও কিছুতেই শুনবে না। ওই মেয়েটার প্রেমে অন্ধ হয়ে না কিছু দেখতে পাচ্ছে না বুঝতে পারছে। ওকে এই কষ্ট থেকে বার করার জন্য আমাকেই কিছু একটা করতে হবে। আপনি একদম চিন্তা করবেন না, আমাদের যতটা সম্ভব আমরা আপনাকে সাহায্য করব। আমরা আছি আপনার সাথে। দেখুন, আপনি একদমই টেনশন নেবেন না, আমি নিজে এই বিষয়টা দেখব। হ্যাঁ, আমি সাহায্য করব। ডাক্তারের সাথে দেখা করে যাবেন, বসুন আপনি। ঠিক আছে, ওকে। আমাদের চ্যারিটি প্রোগ্রামের জন্য আপনারা যে হসপিটালে জায়গা দিয়েছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
জানি না কেন প্রতিটা মুহূর্ত আমি ওর কথাই ভাবতে থাকি খালি। আমি চাই না এসব, আমাকে দূরে যেতে হবে এইসবের থেকে, ওর থেকে, নিজের থেকে, এই পৃথিবী থেকে। তাই জন্যই এসব করছিস তুই। এই জন্যই তোর প্রাণের কোনো মায়া নেই না? এই জন্যে বারবার বিপদে পড়ছিস? কেন করছিস তুই ঈশান এসব? আমার চাই হোক না কেন, তোর কি যায় আসে? আমায় প্রশ্ন করার অধিকার তুই হারিয়ে ফেলেছিস। ওই দিনই হারিয়ে ফেলেছিস যেদিন তোর সাথে অন্য কারোর বিয়ে হয়ে গেল আমাকে ছেড়ে। ওই সময় আমার কি করণীয় ছিল বল? আমি যা করেছি বাধ্য হয়ে করেছি, আমার আর কোনো উপায় ছিল না। তুই ঠিক আছিস? চেষ্টা তো করছি। তুই আমার দিকে তাকিয়ে একটাও কথা বলবি না? এতটা রেগে আছিস তুই আমার উপর? আমি সেই চোখ দুটোকে দেখতে পারবো না যেখানে আমি ছাড়া অন্য কেউ থাকে। অল দ্য বেস্ট মিসেস অদিত। নতুন রাস্তা, নতুন সম্পর্ক আর নতুন জীবন। অভিনন্দন, অভিনন্দন। আজ নম্রতা যে চ্যারিটি গ্রুপ ফর্মের কথা বলেছে না, সেটা লঞ্চ করার জন্য আমি একটা গ্র্যান্ড পার্টি দেব হোটেল রয়্যালেতে 31st নাইটে। ওই চ্যারিটি গ্রুপের মাধ্যমে পুলিশ কর্মীর বিধবা স্ত্রীদের আর্থিক সহায়তা দান করব। আর এই ব্যাপারটার পুরো দায়িত্ব থাকবে নম্রতার হাতে। আর এটা ইমপ্লিমেন্ট করবেন নূর আর নিখিল। আর এই ফাংশনেই আমাদের পার্টির তরফ থেকে একেবারে নতুন রূপে আমার ছেলে নিখিলকে লঞ্চ করব। নিজের ইচ্ছে মতো অনেক কিছু করেছে, এবার আমার যে ইচ্ছে হবে আমি সেটাই করব। যা করতে এতদিন নিজেকে আমি আটকে রেখেছিলাম, কিন্তু আর না। এই লোকটা
এই শুধু আতঙ্কবাদীদের হেড নয়, আতঙ্কবাদীদের উপরওয়ালা। শুধু আমাদের দেশের পুলিশই নয়, অন্যান্য দেশের পুলিশও একে খুঁজছে। আর কলকাতা পুলিশ অনেক বীরত্বের সাথে একে গ্রেপ্তার করেছে। কালকে আমরা এই লোকটাকে সেন্ট্রাল জেলে শিফট করছি। শোনো, ইয়েস স্যার। পুরো এলাকায় হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করো। ইয়েস স্যার। আর মনে রেখো, কোনো রকম ভুল যেন না হয়। ঈশান, চলুন স্যার। স্যার, কিছু আর্জেন্ট? কাল তোমাকে নিউ ইয়ার চ্যারিটি ইভেন্টে অনার করা হবে। এটা একটা বড় চ্যারিটি ইভেন্ট যেটা রুদ্রশেখর বাবুর পলিটিক্যাল পার্টি বড়ভাবে অর্গানাইজ করছে। কাল তোমায় সেখানে যেতে হবে। স্যার, কিন্তু আপনি তো জানেনই ওই ক্রিমিনালটাকে সেন্ট্রাল জেলে শিফট করা হচ্ছে। আপনি যদি আমার জায়গায় অন্য কাউকে পাঠিয়ে দেন খুব ভালো হয়। আমি তোমার কমিটমেন্টের বিষয়ে জানি ঈশান, এটা উপরতলার অর্ডার, তোমায় যেতে হবে। স্যার, বড়ওয়ালা, যতবার অতীত আর নম্রতার থেকে দূরে যেতে চাই, কেন বারবার ওদের সামনেই পাঠিয়ে দাও? আমাকে কেন ডেকেছো এখানে? কি ব্যাপার মিস্টার অদিত, আজ তো চোখে চোখ রেখে কথা বলার মুডে আছো তুমি। ব্যাপার স্যাপার ঠিক লাগছে না তোমার। এত ঘৃণা করতাম আমি ওই বীর আর তনুকে, যে কার অ্যাক্সিডেন্ট করিয়ে আমি ওই দুজনকে শেষই করে ফেললাম। হ্যাঁ, তবে ওদের সাথে শুধু শুধু আরো অনেককে বলি হতে হলো। বেচারা বীর আর তনুর সাথে বাকিরাও। আমার বয়স ছিল 8 বছর যখন আমার ড্যাড আমাকে এই ওয়াকম্যানটা দিয়েছিল। আমি খুব খুশি হয়েছিলাম, তবে আমি এটা জানতাম না যে এই ওয়াকম্যানটা আমার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা কাজে লাগবে। এবার আপনার ওই 4টে লাইন, যেটা আপনি আমার ড্যাডকে বলেছিলেন যে ওনার গদিতে এবার আমার জায়গায় নিখিল বসবে, ফিরিয়ে নিন। কারণ তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনতে এই টেপটা নিয়ে পুলিশের কাছে যাওয়াই যথেষ্ট। এবার নিশ্চয়ই বুঝেছ? বৌদি, তুমি কি বলো তো? 2 minutes গাইস। কি? বৌদি 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 বৌদি, তুমি কি বলো তো? কি হয়েছে? কি করেছি আমি? ইউ আর অ্যামেজিং। কাল তুমি আমায় বোঝালে না, বড়রা আমাদের জন্য কোনো সিদ্ধান্ত নিলে সেটা আমাদের ভালোর জন্যই হয়। হ্যাঁ, সেই জন্য আমি যদি আমার ড্রিম ফলো করতে চাই, সামনের লোকটার মন্তব্য শোনা উচিত। একদম ঠিক নিখিল। আর আঙ্কেলও তোমার ওপর কোনো ডিসিশন চাপাবে না, উনি সেটাই করবেন যেটা তোমার জন্য ভালো। এরকমটাই হয়েছে আজকে। আর আমি জানি এই মিরাকেলটা তুমিই করেছো। তুমি বাবাকে বলেছো তাই না, আমি পলিটিক্স না ফ্যাশন ডিজাইনিং করতে চাই? না, আমি তো ওনার সাথে কথাই বলতে পারিনি। কিন্তু কি হয়েছে এক্স্যাক্টলি? জানি না, ড্যাডকে কে ফোন করে কি বললো, তারপর ড্যাড আমাকে বললো যে তোমার পলিটিক্স করার কোনো দরকার নেই। ওয়াও, দ্যাটস গ্রেট। আই এম সো হ্যাপি ফর ইউ। এবারে তুমি তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবে। তাহলে এই সেই ব্যক্তি যে নিখিলের মাথায় এসব কুবুদ্ধি দিচ্ছে। এবার সময় এসে গেছে যে আমি আমার তুরুপের তাসকে ব্যবহার করব। আরে না না, তুরুপের তাস নয়, আমার দাবার চাল। গুড মর্নিং মা। আরে সুইটহার্ট, ঘুম থেকে উঠিস না এখনো? উঠে পড় সোনা, অনেক বেলা হয়ে গেছে। মা প্লিজ না। সোনা, তুই জানিস না যে তোর মায়ের তোকে কতখানি দরকার এখানে। কি হচ্ছে? আচ্ছা শোন তো, তাড়াতাড়ি ওঠ আর আমার লকারটা গিয়ে খোল।
ওই ব্রাউন এনভেলপটা রাখা আছে না, যেটাতে কোটের সিল লাগানো আছে? বের কর ওটা। তাড়াতাড়ি নিজের প্যাকিং কমপ্লিট কর আর চটপট এটা নিয়ে আমার কাছে চলে আয়। আমি তোর ফ্লাইট টিকিট করিয়ে দিয়েছি। ওকে ফাইন। এটাই তো দরকার ছিল আমার। অদিতকে শেষ করে দেওয়ার জন্য অদিতের ম্যারেজ সার্টিফিকেট। কত টেনশনে ছিল ছেলেটা, জোর করে বাবা বিয়ে দিয়ে দিল মেয়েটার সাথে। আর কোথায় আমি একটা সলিড প্ল্যান বানালাম ওর আসল বিয়েটাকে মিডিয়ার সামনে নিয়ে আসার। কি করে বাঁচবে তুমি মিস্টার অদিত? আঙ্কেল একটা বেলুন নিন না, সকাল থেকে একটাও বিক্রি হচ্ছে না। উপরওয়ালা আপনার সব ইচ্ছা পূরণ করবেন। করতে পারেনি। দিদি দিদি বেলুন নিন না, ওপরওয়ালা আপনার সব ইচ্ছে পূরণ করবেন। হ্যাঁ সোনা, কোনো কিছুতেই হার মানা উচিত নয়। কখনো না কখনো তো ইচ্ছে পূরণ হবেই। কি হচ্ছে কি? আচ্ছা এবার তুমি যাও এখন। কি এসব? তুমি কি ছোট বাচ্চা নাকি যেটা নিয়ে খেলছো? ড্যাড যে এক্সট্রা বলেছে সেটার কথা ভাবো। উপরওয়ালা প্লিজ আমার পরীক্ষা নেওয়া বন্ধ করো। যেটা আমার না তার মুখ আমায় দেখিও না। কিছু দেখাতে চাইলে আমাকে একটা ঠিকঠাক রাস্তা দেখাও, আর কিছু চাই না।